আচ্ছা, ঠিক আছে তাহলে। তো এখানে দেখো বিভিন্ন ইনপুট ডিভাইসের কথা বলতেছিলাম। তো এই টাচ প্যানেল, লাইট পেন এগুলো কিভাবে কাজ করে একটু তোমরা সার্চ দিবা, দিয়ে দেখবা। এগুলো তো ডিটেইলে আমাদের জানতে হবে না, জাস্ট এক দুই লাইন আইডিয়া রাখবা যে আসলে কিভাবে ইনপুট নেয়। যেরকম আমি একটা কথা এখানে বললাম, টাচ প্যানেল, এটার ব্যাক এন্ডে কি কাজ করে। তোমাদের হয়তো কোনো একটা স্ক্রিন টাচ করতেছো, সেখান থেকে হয়তো কোনো ইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকোস্টিক সিগন্যাল কাজ করে, অথবা তোমাদের সেন্সরও কাজ করে অনেক সময়। তো ওগুলোর মাধ্যমে কি ওইখানে ওই স্ক্রিনে ড্র হচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে, ইনপুট হিসেবে যাচ্ছে। দেন লাইট পেন্স, গ্রাফিক্স ট্যাবলেট, এরকম অনেকগুলো ইনপুট আমাদের এখানে আছে। যেরকম আমরা যদি এখানে দেখি, এখানে ধরো এটা লাইট পেন, জয়স্টিক, ডাটা গ্লোভস, টাচ প্যানেল। তো এরকম অনেকগুলো ইনপুট ডিভাইস আমরা এখানে দেখতে পারি। তো এগুলো অত ডিটেল আমাদের লাগবে না। আমাদের মেইন অ্যাট্রাকশন বা মেইন আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো আউটপুট ডিভাইস বা ডিসপ্লে ডিভাইস যেগুলো আছে সেগুলো। তো এইটার ভিতর কি কি আছে, যেমন দেখো ক্যাথোড রে টিউব, এটা আমরা ডিটেইলে পড়বো, অথবা সংক্ষেপে সিআরটি, এটা আমরা দেখবো ডিটেইলে। দেন কিছু ডিসপ্লে আছে, মনিটর বা যেরকম ভেক্টর ডিসপ্লে, র্যান্ডম ডিসপ্লে, রাস্টার স্ক্যান ডিসপ্লে, মনিটরস, এলইডি বলতে লাইট ইমিটিং ডায়োড, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেস, থিন ফিল্ম ট্রানজিস্টর স্ক্রিনস। তো এরকম টিএফটি অনেকগুলো আমাদের ডিসপ্লে ডিভাইস আছে। এইগুলো আমরা মোটামুটি এই তিনটা আমরা ডিটেইলে দেখব, কিভাবে এগুলা কাজ করে, কিভাবে আমাদের আউটপুট বা কিভাবে আমাদের কোনো কিছু ডিসপ্লেতে শো করবে। ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করি একটা থেকে। যে ফার্স্ট আমাদের যেটা আমাদের টপিক সেটা হলো ক্যাথোড রে টিউবস বা সিআরটিএস, সরি সিআরটিস। এখন এইগুলো আসলে কি, এটা কিভাবে কাজ করে তার আগে যদি আমরা একটু এখানে দেখি, এটার ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। জি স্যার। তোমাদের ওই মনে আছে আগেকার টিভি যেগুলো ছিল সিআরটি মনিটর, বা তোমরা হয়তো আগে যারা ডেস্কটপ ইউজ করতো সিআরটি মনিটর গুলো ছিল, ওগুলো তো দেখতা। তো ওইগুলো কিভাবে কাজ করে ওইটাই আমরা এখন দেখব। তো এইগুলো আসলে মনিটর গুলোতে ফার্স্টে কি থাকে, কিছু পিনস থাকে। তো এগুলো প্লাগ বা তুমি যদি কোনো ইলেকট্রিক ইয়ার সাথে কানেক্ট করো, দেন এগুলো এই পিনের মাধ্যমে কানেক্ট হয়। দেন এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এগুলাকে এটার উপরে কিন্তু ওয়ার্কিং মানে কোশ্চেন আসে যে এটা কিভাবে কাজ করে। তো একটু ভালো করে বুঝবা, তাহলে হয়তো তাড়াতাড়ি আমি পড়ায় যেতে পারবো। তাহলে এখানে দেখো কিছু পিনস থাকবে যেগুলো আমাদের ইলেকট্রিক সিগন্যালের সাথে কানেক্ট করবে। এখন পিনস এর পিছনে কিছু একটা হলো বেস থাকে, বেসের পরে আমাদের বাকি যে কি বলবো ডিভাইস বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের এই বেসের পিছনেই থাকে। তো ফার্স্টে যেটা থাকে সেটা হলো হিটার। হিটারের নাম শুনে তো বুঝতে পারতেছো যে এটা কিছু একটা হিট করবে। তাহলে হিটারের সাথে থাকে একটা ক্যাথোড। ক্যাথোডটা কি কিছু না, এটা মানে ক্যাথোড তো বুঝতে পারছো যে এটা একটা নেগেটিভ। ক্যাথোডের সাইন কি নেগেটিভ না, তার মানে কি এখানে কিছু ইলেকট্রনস থাকবে, ইলেকট্রনস। এখন যখন তোমরা কোনো কিছুর সাথে এই পিনগুলো কানেক্ট করবে ইলেকট্রিক সিগন্যালের সাথে, তখন এই হিটারটা কি হবে, এই ক্যাথোডটাকে হিট করতে থাকবে। আর ক্যাথোড হিট হতে থাকলে কি হবে, তখন তোমাদের এখানে ইলেকট্রন থাকবে ক্যাথোডে যেহেতু। তো ইলেকট্রন গুলো কি আসলে এখান থেকে ইমিট হয়ে যাবে, বা যখন দেখো যে এটা গরম হয়ে যাবে তখন এখান থেকে ইলেকট্রন গুলা ইমিট হতে থাকবে। তো এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন, চারপাশে ইলেকট্রন ছড়ায় যাবে। তো এরকম একটা আমাদের ফার্স্ট যেটা সেটা এভাবে কাজ করবে। এখন এইখানে যখন ইলেকট্রন গুলো চারদিকে ছড়ায় যাবে, তখন আমাদের মেইন টার্গেট হলো ইলেকট্রন গুলাকে এই ডিরেকশনে কি আমাদের ট্রান্সফার করা। এখন এই যখন ইলেকট্রন গুলো বিভিন্ন দিকে ছড়ায় যাবে, তখন আমাদের টার্গেট হবে কি একটা ডিরেকশনে যাতে এটা এই দিকে যায়। এইটা হলো আমাদের স্ক্রিন, বা আমি যদি ফসফরাস স্ক্রিন বলি, তোমাদের যে টিভিতে যেটা দেখতে পাচ্ছ বা মনিটরে যেটা দেখতেছো, সেটা মেইনলি ফসফরাস স্ক্রিন। তাহলে আমাদের টার্গেট হলো ইলেকট্রনটা যাতে এই স্ক্রিনে যাইতে পারে। এটা হলো মেইন টার্গেট। এ পর্যন্ত বোঝা গেছে যে আসলে কি হচ্ছে। ফার্স্টে আমাদের এখানে ক্যাথোডটা হিট হবে, হিট হয়ে ইলেকট্রন ইমিট করবে। এখন ইলেকট্রন তো চারদিকে যখন ছড়ায় যাবে, আমাদের এখন ইলেকট্রনটাকে একই দিকে ট্রান্সফার করতে হবে। এইটার জন্য আমাদের কিছু জিনিস আছে, যেরকম এখানে আছে ফোকাসিং অ্যানোড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড। ঠিক আছে, তা এই যে এই গ্রিড, এই জিনিসগুলো আসলে কি করে, এগুলো আসলে সবগুলো পজিটিভ চার্জ
আর তোমরা তো বুঝতে পারতেছো এখানে পজিটিভ চার্জ যদি থাকে তাহলে পজিটিভ আর নেগেটিভের ভিতরে কি হয় বলো তো? আকর্ষণ। আকর্ষণ হবে। তার মানে কি এখন এই দুইটা আর কি করবে তোমার এই ইলেকট্রন গুলাকে এই দিকে যাওয়ার জন্য ট্রান্সফার করবে। আর অ্যাক্সিলারেটিং নোড এটা কি করবে যাতে এই ট্রান্সফারটা খুবই ফাস্ট হয় আর র্যাপিড হয়, এই জন্য এটা এই ইলেকট্রনটাকে কি করবে এই দিকে ডাইভার্টেড করতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটুকুর কাজগুলো বোঝা গেছে মানে এই পর্যন্ত। ফার্স্টে কি হলো তোমাদের হিটার এখানে যখন হিট হতে থাকলো তখন ক্যাথোডটাকে হিট করতে থাকলো, করে ইলেকট্রন গুলো এমিট করতেছে। আর ইলেকট্রন সবগুলা যেহেতু নেগেটিভ চার্জ একটা আরেকটাকে কি বিকর্ষণ করতেছে, তার মানে কি একটা আরেকটার দিকে থেকে ছড়ায় যাচ্ছে চারদিকে। এখানে যাতে ছড়ায় না যায় এই জন্য এটাকে একই দিকে প্রবাহিত করার জন্য আমাদের বিভিন্ন অ্যানোড আছে। এই অ্যানোড গুলা কি করবে এক্সিলারেট করবে এই ইলেকট্রনের যে প্রবাহ এটাকে অ্যাক্সিলারেট করবে, প্লাস এটাকে কি করবে একই দিকে ডাইভার্ট করতে থাকবে। এই পর্যন্ত বোঝা গেছে তো, তাই না? এখন এই টোটাল সিস্টেমটাকে এই অ্যানোড হিটার এগুলাকে আমরা বলতেছি ইলেকট্রন গান। এই গানটা আসলে কি মানে বন্দুকের মতো ইলেকট্রনটাকে কি করবে আমাদের ফসফর স্ক্রিনের দিকে ট্রান্সফার করতে থাকবে। ফসফর কি এটা আমি পরে বলতেছি, আপাতত জাস্ট এটাই বুঝো যে এই ইলেকট্রনটাকে একই দিকে প্রবাহিত করতে থাকবে। ঠিক আছে, এখন এইখানে দেখো এখানে কিছু আমাদের ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটস আছে, অথবা আরেকটা কি আছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেটস। এখন এই স্ক্রিনটা তো আমাদের কি একটা অপটিক্যাল শেপে আছে। এখন এই পুরোটা স্ক্রিনটাকেই তো আমাদের ডিসপ্লে করতে হয় স্ক্রিনে। তারাও কথা হচ্ছে মিউট করে দিই সবাইকে। হুম, তো যেটা বলতেছিলাম যে এখানে দেখো ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটস আছে আর হরিজন্টাল ডিফ্লেকশন প্লেটস। এগুলোর কাজ কি আমাদের এই স্ক্রিনে যাতে এই ইলেকট্রন গুলা কি করতে পারে ইমিট হয়ে এখানে অ্যাটাক মানে করতে পারে, বা এখানে ফসফর স্ক্রিনে যাতে এখানে যাইতে পারে। তাহলে এখন যখন এই দিকে একটা ডিরেকশন যাবে তখন আমাদের টার্গেট কি হয় এদিকে যদি কোনো একটা পয়েন্ট আমরা ডিসপ্লে করতে চাই, ধরো এখানে মানে স্ক্রিনের এখানে যদি কোনো কিছু আমরা ডিসপ্লে করতে চাই তার মানে ইলেকট্রনটা এইখানে যেতে হবে এইদিকে। তার মানে এই জিনিসগুলো আসলে কি আমাদের ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটস গুলো কি করতেছে, এগুলো আমাদের কি পজিটিভ চার্জ আর কি যদি বলি। তো এইখানে যখন তখন দেখবো যে এই এইদিকে যাওয়ার জন্য ট্রাই করবো তখন এই ভার্টিক্যাল ডিফ্লেকশন, ভার্টিক্যাল বলতে আসলে কি বোঝাচ্ছে আইদার আপ অথবা ডাউন, তাই না? তার মানে কি এখন হয় এদিকে যেতে পারে অথবা ডাউনও যেতে পারে। তার মানে এইগুলা ইউজ হচ্ছে কখন আমাদের ইলেকট্রন গুলাকে ভার্টিক্যাল মুভমেন্টের জন্য। ইলেকট্রন যেগুলো আছে সেগুলোর ভার্টিক্যাল মুভমেন্টের জন্য আমরা ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটস ইউজ করতেছি। সিমিলারলি হরিজন্টাল ডিফ্লেকশন প্লেটও কি আইদার আমাদের এটার কত ডিপে যাইতে পারে, হয়তো আমাদের যখন ইন্টেন্সিটি বেশি হবে, ইন্টেন্সিটি বলতে আসলে বোঝাচ্ছে কতটা গ্লো করবে বা কতটা গ্লো করবে না, হয়তো হালকা গ্লো হবে না বেশি গ্লো হবে। তো এটার জন্য আমাদের কি হরিজন্টাল প্লেটসও ইউজ হয়। এটা আসলে রাইট টু লেফট কতটা রাইটে যাবে কতটা লেফটে যাবে এটা কি এটা কন্ট্রোল করবে। এই ভার্টিক্যাল আর হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট এর ইউজ করেই এটা কি করবে এই স্ক্রিনে ইলেকট্রন গুলা কি করবে ফসফরকে কি মানে ওটা কি বলে ইমিট করবে আর কি। ঠিক আছে, এটা পরে পরে আরো আমরা দেখতেছি, আপাতত এই পর্যন্ত বোঝা গেছে বলতো? তাহলে এখানে কি কি আছে আমি যদি আবার একটু শর্টে বলি, আমাদের কিছু পিনস আছে যেগুলো আসলে আমাদেরকে ইলেকট্রিক সিগন্যাল এর সাথে যখন কানেক্ট হবে তখন হিটারের মাধ্যমে ক্যাথোডটাকে কি করবে হিট করতে থাকবে। ঠিক আছে, যখন ক্যাথোড হিট হয়ে যাবে তখন এখান থেকে ইলেকট্রন কি ইমিট হতে থাকবে। আর ইলেকট্রন যখন ইমিট হবে তখন ইলেকট্রনটা যাতে সেম ডিরেকশনে প্রবাহিত হতে থাকে এই জন্য আমাদের কিছু অ্যাক্সেলারেটিং অ্যানোড ফোকাসিং অ্যানোড এগুলো থাকবে। এই টোটালটাকে বলা হচ্ছে ইলেকট্রন গান, যেটা ইলেকট্রনটাকে আমাদের কি ফসফরাস স্ক্রিনে অ্যাটাক করতে থাকবে। ঠিক আছে, এখন এখানে যখন আমরা পুরো টোটাল একটা স্ক্রিনে ইলেকট্রনকে বিভিন্ন ডিরেকশনে ট্রান্সফার করতে চাইবো তখন আমাদের এই ডিফ্লেকশন প্লেট গুলো আমাদের তখন কাজ করবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস কোশ্চেন যে এগুলো তো আসলে এই ডিফ্লেকশন প্লেট গুলো আসলে কিভাবে এতটুক যখন ভাববো যে একদম কোনায় আমাদের কোনো কিছু ডিসপ্লে করতে হইতে পারে অথবা এখানে একটু ডিসপ্লে করতে হতে পারে অথবা এখানে, তো এইগুলো কিভাবে আসলে মুভমেন্ট করবে? অনেকে হয়তো ভাববা যে এটা তো নিজেই মুভমেন্ট করতে পারে, তাই এটা আসলে ওরকম কিছু না। এখানে তোমার প্লাস চার্জের কত পরিমাণ
যদি খুব বেশি হয় প্লাস, তাহলে কি এটা আরো বেশি একদম কোনায় যেতে পারবে। আর যদি চার্জের পরিমাণ একটু কমায় দেওয়া হয়, তার মানে কি একটু কম ডিরেকশন যাবে। তার মানে এখানে আসলে এটা মুভমেন্ট করে না। প্লেট গুলো কখনো মুভমেন্ট করে না, এটা এখানে জাস্ট চার্জের ভ্যালু বাড়ানো আর কমানোর মাধ্যমে কি এই ইলেকট্রনের গুলার মুভমেন্ট গুলো আমাদের কন্ট্রোল করা হয়। ঠিক আছে? তাহলে এই ফসফর স্ক্রিনের আগ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। তো এখানে এটাই বলা হয়েছে যে আসলে কি কি থাকে। আমাদের গ্লাস বোতল বলতে আসলে এই টোটাল আর্কিটেকচারকে একটা গ্লাস বোতলের মতো বলা হয়েছে। হিটিং এলিমেন্ট থাকে, যেটা যে হিটার বলা হয়েছে, ইলেকট্রন, ভার্টিক্যাল প্লেটস, হরিজন্টাল প্লেটস, তো এগুলো মেইনলি থাকে। তো এখানে এটাই বলা হয়েছে যে আসলে কি করতেছে আমাদের টোটাল এই সিআরটিটা, আমাদের ইলেকট্রনিক সিগন্যাল আছে, আমরা একটা ইলেকট্রনিক সিগন্যাল প্রোভাইড করতেছি, সেটাকে আমাদের ভিজুয়াল সিগন্যালে ট্রান্সফার করতেছে বা কনভার্ট করতেছে, যাতে আমরা স্ক্রিনে কিছু একটা দেখতে পারি। ঠিক আছে? তারপরে এখানে এগুলো আমি অলরেডি বলছি, ইলেকট্রন গান কি করে, ইলেকট্রন গুলাকে কিভাবে ফোকাস করা হয় একই দিকে। ঠিক আছে? এরপরে আমরা এখন দেখব ফসফর কি বা ফসফর ডটস, এই জিনিসগুলো আসলে কি। এখন এটাতে যদি আবার যাই আমি এখানে, যে এটা আমাদের একটা স্ক্রিন। ঠিক আছে? এখানে এই স্ক্রিনটা আসলে কিছুই না, এটা আমাদের বিভিন্ন ফসফর বা এই স্ক্রিনটা ফসফর দিয়ে তৈরি। এখন যখন কোন একটা ইলেকট্রন এই ফসফরকে হিট করবে, ধরো এখানে অনেকগুলো মানে পুরোটা স্ক্রিনটাই ফসফরের তৈরি, ইলেকট্রন যখন হিট করবে তখন ওই জায়গাটায় একটা গ্লো সৃষ্টি হয় বা গ্লো ক্রিয়েট হয়। এটাই ফসফরের একটা ক্যারেক্টারিস্টিক, যে ওইটা ইলেকট্রিক সিগন্যাল যখন এখানে পাবে, তখন সেটাকে কি করবে, ভিজুয়াল সিগন্যাল বা ওটাকে গ্লো, মানে ওখান থেকে যে কি গ্লো জেনারেশন করবে। ঠিক আছে? যার মাধ্যমে ওই জিনিসটা আমরা দেখতে পারবো। বোঝা গেছে? তাহলে মানে কি ফসফর, এটা যদি তোমরা আগে থেকে অনেকে হয়তো জানো, যে ফসফরের একটা ক্যারেক্টারিস্টিক্স কি, ইলেকট্রিক সিগন্যালকে সে কি করবে, গ্লো বা ভিজুয়াল সিগন্যালে কনভার্ট করবে। তাহলে এখানে এটাই বলছে, হোয়েন দ্য বিম হিটস এ ফসফর ডট, মানে ফসফরের অনেকগুলো ডট আমাদের স্ক্রিনে থাকে, তো ওগুলোকে যদি হিট করে, ইট গ্লোস উইথ এ ব্রাইটনেস প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য বিম এন্ড হাউ লং ইট ইজ হিট। এখন এখানে কি বলছে আসলে, আমাদের ইলেকট্রনের যে স্ট্রেংথ বা ওটা কি বলবো, মানে ওটাই কি কন্ট্রোল করবে আমাদের এই ব্রাইটনেস বা গ্লো কতটা হবে। এ পর্যন্ত ক্লিয়ার? হুম। তো এখানে আরো এইগুলাই বলা হয়েছে, আমি যেগুলো বললাম যে প্রত্যেকটার কাজ কি, তোমাদের হয়তো কোশ্চেন আসে যে সিআরটি কিভাবে কাজ করে, তখন এই প্রত্যেকটা তোমাদের আর্কিটেকচার যেখানে দেখানো হয়েছে, এখানে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স তোমাদের এক্সপ্লেইন করতে হবে, যে আসলে প্রত্যেকটা কিভাবে কাজ করে। তাহলে এখন যেহেতু এই ফসফরে আমাদের হিট করছে, হিট করার পর ওটা আমাদের গ্লো করছে, এই পর্যন্ত আমাদের সে বুঝতে পারছে। এখন এরপরে কি হয়, ধরো এখানে যেটা বলছে, যেটা বললাম, দ্য স্ক্রিন ইজ কোটেড হ্যালো, উইথ। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার, হয়তো সিআরটি কিভাবে কাজ করে এটার জন্য কি ফিগারটাও দিতে হবে? হ্যাঁ, তোমার ফিগার তো এটা খুব ইজি, তোমাদের বুঝতে পারতেছো এটা এরকম, মানে জাস্ট তোমাদের একটা কি বলবো, এরকমই যে থাকে এমন না, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য এইভাবে আর কি দেওয়া হয়েছে, যে এই জিনিসগুলো এইভাবে ড্র করা হয়েছে। তোমরা যদি ওটা এক্সপ্লেন করতে পারো সমস্যা নাই তো। আচ্ছা ফিগারটা স্যার। তো গুরুত্বপূর্ণ, ফিগার তো তোমাদের নিজেদের বোঝার জন্য, এখান থেকে ধরো কি কি আছে, কিভাবে কি কোনটা কাজ করে, এক্সপ্লেন করবো আর কি। ঠিক আছে? তাহলে দেখো এখানে যেটা বলতেছিলাম, যে স্ক্রিনটা কি ফসফর দিয়ে কোটেড অবস্থায় থাকে। এখন আমাদের বিভিন্ন কালারের তো আমাদের অবজেক্ট দেখতে হতে পারে। তাহলে এখানে কালার সিস্টেম কিভাবে কাজ করে, মেইনলি এখানে তিন ধরনের ফসফর থাকে। এখানে যেটা বলছে, ফর কালার সিস্টেমস দেয়ার আর গ্রুপস অফ থ্রি ডিফারেন্ট ফসফরস, একটা রেড শেড জেনারেট করবে, একটা গ্রিন আর একটা ব্লু। তার মানে এই তিনটার কম্বিনেশন ইউজ করে আমরা বিভিন্ন টাইপের অবজেক্ট দেখতে পারবো, বিভিন্ন কালারের অবজেক্ট বা বিভিন্ন শেডের অবজেক্ট দেখতে পারবো। তো এটা আরো পরে আমরা ডিটেইলে দেখবো। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমরা আরেকটু যদি দেখি এখানে, তো আসলে অবজেক্ট গুলো কিভাবে, ধরো এখানে অনেকগুলো ডট আছে, ডট মানে এগুলো ফসফর ডট, আমি জাস্ট একটা আইডেন মানে আইডিয়ার জন্য এখানে জাস্ট লিখলাম। ধর ইলেকট্রন যখন আমাদের যাবে, ধরো এখানে যে ইলেকট্রন একটাকে কি করলো, হিট করলো, তখন এই
পাশের যে ডটটা আছে এটা আমরা গ্লো করবে। আসলে গ্লো করে কিভাবে? যখন ফসফরে কিছু হিট করবে তখন সেটা একটা লাইট কি করবে? ইমিট করবে। লাইটটাকে বলা হচ্ছে ফ্লুরোসেন্স। এখানে ধরো আমি দেখাচ্ছি এখানে। Most of the phosphors relax back to the ground state. এখানে আরেকটু আগে আমি যদি বলি electrons hit the screen phosphor, তার মানে যখন ফসফরকে হিট করবে তখন সেটাকে কি করবে? এক্সাইট করবে। তার মানে কি গ্রাউন্ড স্টেট টু সিঙ্গলেট এক্সাইটেড স্টেট ট্রানজিশন। তার মানে ওই যে একটা গ্রাউন্ড স্টেটে ছিল ওখান থেকে ট্রানজিট করে তাকে কি করবে? এক্সাইট স্টেটে নিয়ে যাবে। আর যখন সেই স্টেটে সে যাবে ফসফর তখন সে কি করবে? একটা লাইট ইমিট করবে, যেটাকে আমরা বলতেছি ফ্লোরোসেন্স। এটা ধরো তোমাদের খুব একটা বেশি মানে কি বলবো স্থায়ী হয় না বা পারসিস্ট করে না বেশি, কারণ কি এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে এটাকে বারবার কি রিফ্রেশ করতে হবে। ধরো একটা ডটে হিট করলো ইলেকট্রন, হিট করার পরে ফ্লোরোসেন্স সে ইমিট করলো। তো ইমিট করে এটা খুবই র্যাপিডলি হয় বা খুবই মানে শর্ট টাইমের জন্য হয়, তো এই জন্য বারবার একই পয়েন্টে তাকে কি করবে? হিট করতে হতে পারে, হবে আর কি। এই বারবার হিট করাকে আমরা বলতেছি রিফ্রেশিং করা। তার মানে কি একটা এখানে ক্যারেক্টারিস্টিক্স আছে যে সিআরটি এর ক্ষেত্রে যে বারবার রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করতে কি বোঝাচ্ছে? এখানে ধরো একটা ডটকে সে হিট করলো, হিট করার পরে সে ফ্লুরোসেন্স ইমিট করলো, করার সাথে সাথে এটা আস্তে আস্তে কি করে? ডিকে বা কি বলবো লাইট হয়ে যেতে থাকে বা হালকা হয়ে যেতে থাকে। এই জন্য বারবার যদি ওটাকে আমরা রিফ্রেশ করতে হয় মানে করি, তার মানে কি ওটা আমাদের মানে সেম গ্লোটা ধরে রাখতে পারে যাতে, এই জন্য আমাদের বারবার রিফ্রেশ করার দরকার হতে পারে। আর আরেকটা জিনিস এখানে, যখন ফ্লুরোসেন্স সে ইমিট করলো এরপরে যদি ওই আমরা ইলেকট্রন বিমটাকে সরায় নেই বা ইলেকট্রনের যে যেটা বলছি যে গান থেকে ইলেকট্রন সে ইমিট করতেছে ওটা যদি সরায় নেই, তাহলে তখন সে আরেকটা আহ, জিনিস ইমিট করে, সেটাকে আমরা এখানে বলতেছি কি ফসফোরেসেন্স। যে এইটার মেইনলি ক্যারেক্টারিস্টিক্সটাই হলো কি ওটা আমাদের স্ক্রিনটার গ্লোটাকে ডিকে করে দিতে থাকে। তার মানে দুইটা জিনিস আমরা এখানে দেখছি, আমরা যদি আরেকটু আবার এখানে যাই তাহলে জিনিসটা সহজ হবে। তার মানে ফার্স্টে কি দেখলাম? ফ্লুরোসেন্স। এটা কি করে আসলে? লাইট ইমিটেড হোয়াইল দ্য ফসফর ইজ বিং স্ট্রাক বাই ইলেকট্রনস। তার মানে ফসফরকে যখন ইলেকট্রন স্টাক করবে বা হিট করবে তখন আমাদের এই লাইটটা কি ইমিট হবে, এটার কারণেই আমাদের গ্লোটা বাড়ে। আর ফসফোরেসেন্স কি? এটার কারণে গ্লোটা কমে। তার মানে কি আমাদের এই যাতে বারবার গ্লোটা ধরে রাখতে পারে বা একই গ্লোটা ধরে রাখতে পারে এই জন্য কি আমাদের ফ্লোরোসেন্সটা লাগবে। এই জন্য বারবার হিট করা বা বারবার রিফ্রেশ করার দরকার হয়। তার মানে কি একটা কি করতেছে? গ্লো বাড়াচ্ছে ফ্লোরোসেন্স, লাইট ইমিটেড while the phosphor is being struck by electrons, আরেকটা কি লাইট ইমিটেড once the electron beam is removed। বোঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। হুম। তাহলে এই জিনিসটাকে আমরা এখন বলবো পারসিস্টেন্স। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের সিআরটি এর, যেটা বলতেছি যে the time from the removal of the excitation to the moment when the phosphorescence has decayed to 10% of the initial light output। তাহলে আসলে কি বোঝাচ্ছে? আমাদের ইনিশিয়াল যে গ্লো ছিল ওটা যদি 10% এই পর্যন্ত সে ডিকে করে যখন ফসফোরেসেন্স ইমিট হতে থাকে, তখন ওই টোটাল টাইমটাকে বলা হচ্ছে পারসিস্টেন্স। আরো যদি আমি সহজ করে বলি, ধরো আমরা একটা ডটে কি করলাম? ইলেকট্রন হিট করলো, ইলেকট্রন হিট করলো, তাহলে ইনিশিয়াল একটা টাইম আছে, তাহলে ওটাকে ধরলাম T1। এখন ওইটা একবার হিট করছে, হিট করার পর ওটা তো সরে যাবে, একবার হিট করার পর সরে গেল, এখন এটার পরে কি ফসফোরেসেন্স ইমিট হতে থাকবে। তাহলে ফসফোরেসেন্স যখন ইমিট হবে তখন কি ওটা ডিকে হতে থাকবে। আর এই ডিকে হয়ে হয়ে 10%-এ যখন নামবে, তার মানে ইনিশিয়াল যে গ্লো ছিল ওটা যখন 10%-এ নামবে তখন একটা টাইম ধরলাম T2। তো এই দুইটা টাইম ডিফারেন্সটাকে বলা হচ্ছে পারসিস্টেন্স, মানে কতক্ষণ সে ধরে রাখতে পারে। বোঝা গেছে এটা? জি স্যার। হুম। তার মানে ইনিশিয়াল টাইম যখন আমরা অ্যাটাক করব ফসফরে আমাদের ইলেকট্রন দিয়ে, ওই টাইমটা এবং যখন আমরা ওটা সরায় নিয়ে নিলাম, যখন ওটা আমাদের 10%-এ চলে যাবে এগুলো, ওই টাইমটা ডিফারেন্সটাকে আমরা বলতেছি পারসিস্টেন্স। তাহলে এখন একটা জিনিস আমাকে বলো যে দুই টাইপের যদি আমি ডিভাইস চিন্তা করি, একটা আছে হাই পারসিস্টেন্স, এমনি এটা না দেখেই বলো, তোমাদের কমন সেন্স থেকে বলো কোনটাতে রিফ্রেশিং আমাদের বেশি লাগবে বলো তো, বারবার রিফ্রেশ করতে পারে? লো পারসিস্টেন্স যেখানে থাকবে।
হ্যাঁ, লো পারসিস্টেন্স যেখানে থাকবে তখন আমাদের কি হাই রিফ্রেশ রেট লাগবে, মানে বারবার রিফ্রেশ করতে হবে, বারবার ইলেকট্রন দিয়ে হিট করতে হবে। বোঝা গেছে এটা? আরেকটা জিনিস তোমাদের ফ্লিকারস, তোমাদের দেখবা যে ওই সিআরটি মনিটর গুলো তো অনেক সময় কাঁপে, বিভিন্ন অবজেক্ট যখন ডিসপ্লে করে তখন যে স্ক্রিনটা কাঁপে এরকম মনে হয়, কাঁপাটাকেই বলা হচ্ছে ফ্লিকার। তার মানে কি এই ফ্লিকারটা যাতে বেশি না হয় এই জন্য আমাদের কি পারসিস্টেন্স হাই হইতে হবে। বোঝা গেছে? বারবার যখন এই কাঁপে তখন ওটা আসলে কি করতেছে, আসলে বারবার রিফ্রেশ করতেছে। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে সিআরটি এখন সিআরটি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো যে এটা বুঝতে পারছো কিনা, কিভাবে কাজ করে, কিভাবে কি ইলেকট্রন, পুরোটাকে বলতেছে আমরা ইলেকট্রন বিম। এই ইলেকট্রন বিম গুলো স্ক্রিনে যখন ফসফরকে অ্যাটাক করবে তখন বিভিন্ন গ্লো সৃষ্টি হবে, যার কারণে আমরা ওই অবজেক্ট বা যে কোনো কিছু বস্তু আমরা স্ক্রিনে ডিসপ্লে করতে পারবো। ক্লিয়ার? স্যার ওই কালার সিস্টেমটা বুঝি নাই একটু। কালার সিস্টেম আসলে কিছুই না, মানে এখানে তোমার তিনটা ডিফারেন্ট ফসফর থাকবে, তিনটা ডিফারেন্ট শেডের জন্য, রেড, গ্রিন আর ব্লু। স্যার মানে হচ্ছে যে একই ফসফর তো হচ্ছে মানে আমার তো একই পজিশনে বিভিন্ন রকম কালার আসতে পারে, সেই ক্ষেত্রে তো মানে শুধু রেড যেটা সেটা তো শুধু সবসময় রেডই দিচ্ছে। হ্যাঁ তাহলে হ্যাঁ এই জিনিসটা তাহলে স্যার কিভাবে কি করে, ওই পয়েন্টে তো আমার অন্য কালারও দরকার হইতে পারে। হুম, এখানে এখানে তোমার কালার সিস্টেমের জন্য আমরা দেখবো, তোমাদের এখানে ভেক্টর ডিসপ্লে আছে, রাস্টার ডিসপ্লে আছে, দুই ধরনের ডিসপ্লে টেকনোলজি আমরা দেখবো। কালার ডিসপ্লে কিভাবে কালার আমাদের ডিসপ্লে করবে সেটা তোমার কোশ্চেন ক্লিয়ার হবে একটু পরে, আমি যখন পড়াবো তখন ক্লিয়ার হবে। আপাতত জাস্ট এটা ধরে রাখো যে তিন ধরনের ফসফর থাকবে, তিন ডিফারেন্ট শেডের জন্য। এখন এই তিনটা শেডের কম্বিনেশন ইউজ করে আমরা বিভিন্ন কালার দেখতে পারি, তাই তো? এটা হয়তো মনে হতে পারে, কিন্তু না, আমরা ভেক্টর ডিসপ্লেতে জাস্ট তিন ধরনের না, চার ধরনের কালার দেখতে পারি। আর এই কালার সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের রাস্টার ডিসপ্লে ইউজ হয়। তো ওইগুলো আমাদের ক্লিয়ার হবে, তোমার এই কোশ্চেনটা একটু লাস্টে ধরে রাখো, লাস্টে যদি না বুঝো তখন আবার করবো আমাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, ডিসপ্লে টেকনোলজির ক্ষেত্রে আমাদের দুই ধরনের ডিসপ্লে আছে, মানে সিআরটি মনিটরেই এই ডিসপ্লে কিভাবে হয়, যেটা বললাম যে আসলে কোন একটা অবজেক্ট কিভাবে ডিসপ্লে করতেছে, বা একটা ধরো কোনো কিছু আমরা স্ক্রিনে দেখাতে চাই ওটা কিভাবে ডিসপ্লে হয়, বা কালার কিভাবে আমরা কোন একটা অবজেক্টের কালার কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি। তো এই জন্য আমাদের মেইনলি দুইটা টেকনিক আছে, একটা হলো ভেক্টর ডিসপ্লে বা র্যান্ডম ডিসপ্লে বলা হয়, আর একটা হলো রাস্টার ডিসপ্লে। দুইটা একটু আমরা দেখি, অনেক সময় কোশ্চেন আসে যে এই দুইটার আসলে কি, কোনটা কিভাবে কাজ করে, দেন দুটার ভিতর ডিফারেন্স কি, ঠিক আছে? তাহলে এটার আর্কিটেকচার যদি আমরা একটু দেখি, ভেক্টর মানে একটা কমন আর্কিটেকচার দ্বারা করানো যদি হয় তাহলে এটা কিভাবে কাজ করে তাহলে বোঝা যাবে। সিপিইউ ইনপুট আউটপুট পোর্ট এগুলো তো থাকেই, মেইন যে জিনিসগুলো থাকে সেটা হলো ডিসপ্লে, বাফার মেমোরি, ডিসপ্লে কন্ট্রোলার, এই দুটো জিনিস আমাদের মেইন। এখন কোনটাতে কি থাকে, ধরো ডিসপ্লে, বাফার মেমোরি, এটা ধরো আমাদের একটা স্ক্রিন, তো এই স্ক্রিনে চাচ্ছি আমরা একটা স্ট্রেট লাইন আঁকাতে। স্ট্রেট লাইনটা আঁকাতে যদি আমি চাই তাহলে আমার কি কি লাগতে পারে বলো তো? একটা স্ট্রেট লাইন আঁকাতে কি কি লাগে? পয়েন্ট লাগে। দুটো পয়েন্ট। দুটা পয়েন্ট লাগবে। দুটা পয়েন্টের জন্য তার মানে কি দুটা কোঅর্ডিনেট লাগবে আমার। তাহলে এই কোঅর্ডিনেট গুলো আমার স্টোর থাকে কোথায়? বাফার মেমোরিতে। আর বাফার মেমোরিতে আমাদের কি থাকে? প্রোগ্রাম স্টোর থাকে। এই একটা স্ট্রেট লাইন আমি ড্র করব, এই ড্র করার ক্ষেত্রে প্রোগ্রামটা আমাদের এই বাফার মেমোরিতে স্টোর করা থাকে। আর এখন আমাদের এইখান থেকে ইনপুট আউটপুট পোর্ট এগুলোর মাধ্যমে আমরা কি ইনপুট দিব, যে আমরা বিভিন্ন কোঅর্ডিনেট ইনপুট দিব। দেন এখানে এই ডিসপ্লে কন্ট্রোলার কি করবে, বাফার মেমোরিকে ওই ইনপুট গুলো দিবে, দেওয়ার পরে বাফার মেমোরির যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা সে ডিসপ্লে কন্ট্রোলারকে ট্রান্সফার করে দিবে। তারপর ডিসপ্লে কন্ট্রোলার কি করবে, ওই প্রোগ্রামটাকে ইন্টারপ্রেট করবে, করার পর কি করবে সে, ওখান থেকে যে আউটপুটটা আসবে বা আমরা যে ডিসপ্লে কন্ট্রোলারটাই মেইনলি কি করবে, সিআরটি স্ক্রিনে আমাদের অবজেক্টটা শো করবে। বোঝা গেছে? দুটা জিনিস আমাদের মেইন, দুটা জিনিস থাকে, একটাতে আমার স্টোর করে কি প্রোগ্রাম এবং কোঅর্ডিনেটস, দেন ওইখান থেকে আমরা ডিসপ্লে কন্ট্রোলার কি করে মেইনলি এইগুলোর ভিতর কমিউনিকেট করার একটা ওয়ে ক্রিয়েট করে, দেন কমিউনিকেট করার পরে এই ডিসপ্লে বাফার মেমোরিতে যে প্রোগ্রামটা স্টোর করা আছে সেই প্রোগ্রামটাকে সে কি করে ইন্টারপ্রেট করতে থাকে, ঠিক
ঠিক আছে, যেটার মাধ্যমে আমাদের সিআরটি স্ক্রিনে আমরা অবজেক্টটা দেখতে পারি। বোঝা গেছে? আরো যদি আমরা ডিটেইলে বলি, ধরো ইলেকট্রন আমাদের এখানে যেটা দেখলাম, এখানে যখন ধরো আমরা ডিসপ্লে বাফারে আমরা একটা প্রোগ্রাম করা আছে, স্ট্রেট লাইন ড্র করার একটা প্রোগ্রাম। এখন এইখানে আমাদের কি বলা হয়েছে যে এই একটা কোঅর্ডিনেট আর এই একটা কোঅর্ডিনেট আমাদের কি করতে হবে, ধরো একটা স্ট্রেট লাইন জেনারেট করতে হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট, তো এখানে জাস্ট বোঝানোর জন্য, তাহলে মানে এই দুটো কানেক্ট করে আমাদের স্ট্রেট লাইন জেনারেট করতে হবে। এখন কি করে আমাদের সিআরটি, এই যে এই পয়েন্টটাতে যাতে আমাদের ইলেকট্রন বিমটা যায়, ইলেকট্রনটা আমাদের যাতে এখান থেকে যে এখানে ফার্স্টে যাইতে পারে, ঠিক আছে। দেন আরবার কি করে এখান থেকে যাতে আবার ইলেকট্রন যাতে কন্টিনিউয়াসলি কি এখানে হিট করতে থাকবে, প্রত্যেকটা মানে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত হিট করতে করতে টোটালটা আমাদের কি হবে, ডিসপ্লে হবে। বোঝা গেছে? জাস্ট ইলেকট্রন গানটাকে আমরা এই দুইটা কোঅর্ডিনেটের মাঝখানে আমরা জাস্ট কি করব, হিট করতে থাকবো। তাহলে ফসফর কি এই জাস্ট এই এরিয়ার মধ্যে যে ফসফরটুকু আছে সেটা কি করবে, গ্লো করবে। বোঝা গেছে? আগের যে সাদা কালো টিভি গুলো ছিল না আগে, তখন ওগুলোতে আসলে কি হতো, এইভাবে কাজ করতো যে পুরো স্ক্রিনটা ব্ল্যাক থাকতো, যে পোর্শনটুকু আমাদের দেখাতে হবে বা যে পোর্শনটুকু গ্লো করতে হবে, হোয়াইট করতে হবে, সেগুলোকে কি করতো, ইলেকট্রন দ্বারা হিট করতে হতো। তাহলে এই দুইটা আমি যদি কোঅর্ডিনেট বলে দেই, তাহলে এই দুইটার মাঝখানে যে এরিয়াটুকু আছে ওই এরিয়াটুকু কি করবে, হিট করতে করতে সে গ্লো করবে। তারপর আমরা কি ওটা দেখতে পারবো। ক্লিয়ার? জি স্যার। হুম। তাহলে এটাই বলছে এখানে যে আসলে কি 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 থাকে আমাদের ডিসপ্লে কন্ট্রোলার, ডিসপ্লে বাফার, মেমোরি, সিআরটি, সিপিইউ, এগুলো সবই থাকে। তো ডিসপ্লে বাফার কি করে, স্টোরস কম্পিউটার প্রডিউস ডিসপ্লে লিস্ট অর ডিসপ্লে প্রোগ্রাম। এন্ড এই ডিসপ্লে লিস্টে বলতে আসলে আমাদের ভেক্টর ডিসপ্লের ক্ষেত্রে খুবই সীমিত অবজেক্ট আমরা ডিসপ্লে করতে পারি। জাস্ট প্রিমিটিভ অবজেক্ট গুলো, প্রিমিটিভ বলতে পয়েন্ট, লাইন, রেক্টেঙ্গেল, এই প্রিমিটিভ শেপ গুলো আমরা ড্র করতে পারি, অথবা ক্যারেক্টার ড্র করতে পারি, এ বি সি ডি, এই ক্যারেক্টার গুলো। তার মানে কি, the program contains point and line plotting commands. জাস্ট আমরা প্রিমিটিভ শেপগুলো ড্র করতে পারি উইথ এন্ড পয়েন্টস কোঅর্ডিনেটস অ্যাজ ওয়েল এজ ক্যারেক্টার প্লটিং কমান্ডস। মানে জাস্ট আমাদের খুবই লিমিটেড আর কি এখানে। বোঝা যাচ্ছে? মানে এখানে কিন্তু আমরা খুব একটা বেশি মানে কালার কম্বিনেশনও ভালো ইউজ করতে পারতেছি না, প্লাস আমাদের কি বিভিন্ন শেপও কিন্তু আমরা ভালো প্রিন্ট করতে পারতেছি না। তার মানে আমাদের একটু লিমিটেড এখানে অপরচুনিটি আছে। বাট একটা আমাদের অ্যাডভান্টেজ কি, আমাদের লাইনগুলো খুব স্মুথ হবে। স্মুথ বলতে কন্টিনিউয়াস হবে। ধরো এখান থেকে আমি একটা পয়েন্ট বলে দিলাম, এখান থেকে একটা পয়েন্ট বলে দিলাম, তো এই দুইটা যখন ইলেকট্রন বিম কন্টিনিউয়াসলি হিট করতে থাকবে, তার মানে লাইনটা কি কন্টিনিউয়াস হবে না? কন্টিনিউয়াস বলতে বুঝতে পারতেছো, স্মুথ হবে আর কি। এটা একটা অ্যাডভান্টেজ। এইগুলো একটু লিখে রাখবা যারা নোট করো, কারণ এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে যে আসলে কি। তার মানে লাইনটা স্মুথ হবে। আরো কিছু আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এটা একটু বোঝা, এটা বুঝতে পারছো? দেন ডিসপ্লে কন্ট্রোলার কি করে, ইন্টারপ্রেটস কমান্ড এন্ড সেন্ডস সিগন্যাল টু জেনারেটর, যেটা আমাদের আসলে অবজেক্টটা কি জেনারেট করে, এটা অলরেডি আমি এক্সপ্লেইন করছি। তো এখানেও সেম জিনিস, বাট একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আছে, যেটা হলো এই বিম ইজ ডিফ্লেক্টেড ফ্রম এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট। তার মানে কি, আমাদের স্ক্রিন আছে, ধরো পুরোটুকু আমাদের স্ক্রিন, জাস্ট আমি একটা অন্য দিক মানে কি বলে এটা, সাইড ভিউ থেকে দেখাচ্ছি। সাইড ভিউ থেকে যখন দেখি, ধরো এটা একটা আমাদের স্ক্রিন আছে, তো এখানে আমাদের বিভিন্ন অনেকগুলো পয়েন্ট আছে, বাট আমরা কি করি, এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট র্যান্ডমলি দুইটা কোঅর্ডিনেট চুজ করলাম, দুইটা কোঅর্ডিনেট চুজ করে ধরো ওই জাস্ট ওই অংশটুকু আমরা কি করলাম, হিট করে ওটাকে গ্লো করলাম। এই জন্য র্যান্ডমলি চুজ করা হচ্ছে, তার মানে এটাকে কি বলা হয়, র্যান্ডম স্ক্যান ডিসপ্লেও বলা হয়। ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস সেটা বললাম, এই যে রিফ্রেশ করতে হবে, অবশ্যই রিফ্রেশ করতে হয় বারবার। যখন আমাদের এই ফসফর ফ্লোরোসেন্স ইমিট করে, তারপরে কি ওটা যদি ইলেকট্রন বিম আমি যদি আবার না ফেলি বা আবার না হিট করি, তার মানে কি ওটা কি ডিকে হতে থাকে। এজন্য অবশ্যই আমাদের রিফ্রেশ করতে হবে অ্যাট লিস্ট 30 টাইমস পার সেকেন্ড। মানে এক সেকেন্ডে 30 বার, তার মানে বুঝতে পারতেছো কত র্যাপিডলি হচ্ছে জিনিসগুলা।
বোঝা গেছে? আরেকটা জিনিস এই যে ডিসপ্লে বাফার ইজ ইউজড টু স্টোর ডিসপ্লে লিস্ট এন্ড ইউজড টু রিফ্রেশিং, মানে ওই সেম প্রোগ্রামটাই আমাদের স্টোর করা থাকবে, সেম প্রোগ্রামটাই ইউজ হবে কি রিফ্রেশিং এর জন্য, এটাকে এর জন্য রিফ্রেশ বাফারও বলা হয়। তাহলে টোটাল এ পর্যন্ত ক্লিয়ার? আমি যদি আবার বলি জাস্ট সহজে, আমি যদি যারা এখনো বোঝো নাই, ডিসপ্লে বাফার আমাদের প্রোগ্রাম স্টোর করবে, আমাদের কমান্ড স্টোর করবে টু ড্র সিঙ্গেল প্রিমিটিভ অবজেক্টস লাইক পয়েন্টস অর লাইনস অর মানে এরকম কিছু জিনিসগুলো, যেরকম ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল, এই প্রিমিটিভ শেপগুলো যদি আমরা ড্র করতে পারি, ওই রিলেটেড প্রোগ্রামস কোঅর্ডিনেটস বা সবকিছু কি এই ডিসপ্লে বাফার হোল্ড করবে। আর ডিসপ্লে কন্ট্রোলার কি করবে, এই সিপিইউ ইনপুট আউটপুট পোর্ট কিবোর্ড মাউস এগুলোর ভিতরে কমিউনিকেশন করবে ইনপুট আউটপুটের জন্য, প্লাস এই ডিসপ্লে বাফারের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে কি করবে, রান করবে বা ইন্টারপ্রেট করবে, দেন ওটা কি করবে এই ভেক্টর জেনারেটর বা সিআরটি কি করবে, ডিসপ্লে করবে। সহজ কথায়, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার ভেক্টর ডিসপ্লে? স্যার র্যান্ডমের কি একটা ব্যাপার বলছেন স্যার, সেটা বুঝিনি। আচ্ছা, র্যান্ডমের ব্যাপার এটা আরো ক্লিয়ার হবে আমি যদি রাস্টার স্ক্যান পড়াই তখন। তার আগে আমি একটু যদি এখানে তোমাদের জিনিসটা ক্লিয়ার করি। তো এটা আমার স্ক্রিন আছে, তাহলে আমি এখানে র্যান্ডমলি যে কোনো দুটো পয়েন্ট চুজ করতে পারি, র্যান্ডমলি দুটো পয়েন্ট চুজ করে ওখানে আমরা লাইন ড্র করতে পারি, বা এখানে আমি একটা পয়েন্ট চুজ করে ড্র করতে পারি। এটা মেইনলি ভেক্টর স্ক্যানে করা সম্ভব, রাস্টার স্ক্যানে এটা করা সম্ভব না। কেন সম্ভব না ওটা একটু পরে দেখবা। এই জন্য এটাকে কি বলা হয়, র্যান্ডম স্ক্যান বলা হয়, র্যান্ডম স্ক্যান ডিসপ্লেও বলা হয়। তোমার কোশ্চেনটা রাস্টার যখন পড়াবো তখন তোমার কোশ্চেনটাও ক্লিয়ার হবে। তাহলে এখন দেখো ভেক্টর স্ক্যান বুঝতে পারছো সবাই? আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ম্যাগনিটিউড আর ডিরেকশন। ডিরেকশন তো বুঝতে পারতেছো, কোঅর্ডিনেট গুলো বলে দেব। আর ম্যাগনিটিউড বলতে ইন্টেন্সিটি বা কতটা আমার স্ট্রেংথ নিয়ে ইলেকট্রন হিট করবে, ওটার উপর ডিপেন্ড করে আমাদের গ্লোটা কত হবে সেটা ডিপেন্ড করবে। তার মানে এই দুইটা জিনিস আমাদের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, কতটা স্ট্রেংথ থাকবে ইলেকট্রনের হিটের আর কোন ডিরেকশনে যাবে। এগুলো বাকিগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে, ইজি আছে। যেহেতু যদি আমার এখন কথা যদি বুঝতে পারো এই পর্যন্ত, তাহলে আশা করি সমস্যা হবে না। এখন দেখি আমরা আরেকটা টেকনিক যেটা বলছিলাম, রাস্টার ডিসপ্লে। এখন ওইখানে কিছু লিমিটেশন ছিল, যেরকম তোমাদের কি রিফ্রেশ করতে হইতো বারবার, তারপরে তোমার কি আরেকটা কি ছিল বলো তো, বিভিন্ন কালার কম্বিনেশন আমরা ইউজ করতে পারতাম না। অনেকে কোশ্চেন করছিল যে আসলে কালার কিভাবে আমরা ডিসপ্লেতে শো করতে পারি, তাহলে কালারের ক্ষেত্রে প্রবলেম ছিল। আর আমরা জাস্ট প্রিমিটিভ শেপ গুলো অথবা ক্যারেক্টার ডিসপ্লে করতে পারতাম, বাট কমপ্লেক্স অবজেক্ট বা কমপ্লেক্স টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো আমাদের এখানে ডিসপ্লে করতে পারতাম না ভেক্টর ডিসপ্লে ইউজ করে। এই জন্য আমাদের রাস্টার ডিসপ্লেটা দেখতে হবে। এখন রাস্টার ডিসপ্লে আসলে কি করে, পুরো স্ক্রিনটাকে সে কি করে, তোমরা হয়তো ইমেজ প্রসেসিং যারা পড়ছো তারা একটা জিনিসের সাথে পরিচিত, বা তোমরা সবাই মোবাইল ইউজ করো, পিক্সেল। এটা তো জানোই তোমরা পিক্সেল কি, বলতে পারো কেউ পিক্সেল কি? স্যার পিকচার এলিমেন্টের শর্ট ফর্ম। স্মলেস্ট পিকচার এলিমেন্ট। তার মানে একটা পিকচার আমরা যদি চিন্তা করি, আমাদের মোবাইলে যে একটা ধরো পিকচার দেখতে পারতেছি, ওটা আসলে কি কয়েকটা পিক্সেলের কি কম্বিনেশন বা পিক্সেলের সমষ্টি যদি বলি, তাহলে আমাদের স্ক্রিনটা আসলে কি, স্ক্রিনটা কিছুই না, আমাদের অনেকগুলা পিক্সেলের মাধ্যমে তৈরি, ঠিক আছে? এখন এই রাস্টার ডিসপ্লে এই পিক্সেলের কনসেপ্টটা ইউজ করে, যে আমার ডিসপ্লেটাকে আমরা বিভিন্ন পিক্সেলে ভাগ করছি, ঠিক আছে? এই ধরো এখানে একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা পিক্সেল, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল বা স্কয়ার একটা কি পিক্সেল, ঠিক আছে? আর পিক্সেল কি, যেটা বললাম স্মলেস্ট পিকচার এলিমেন্ট, যেটা আমাদের পিকচারটাকে কি করে, আমাদের ডিসপ্লে হতে কি হেল্প করে, ঠিক আছে? পিক্সেলটা আসলে কিছু না, পিক্সেলের একটা ভ্যালু থাকবে, ভ্যালুটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলতে আসলে বোঝাচ্ছে কতটা কি বলবো, এটা কি ইন্টেন্সিটির বাংলা কি, ধরো মানে এটাকে ধরো আরো উজ্জ্বল বা আরো একটা ডার্ক বা লাইট করতে চাচ্ছি, এই জিনিসটা আমার এই পিক্সেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখন এখানে রেড ইন্টেন্সিটি আছে, গ্রিন, ব্লু, এই বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আমরা কোন একটা অবজেক্ট বা কোন একটা জিনিসকে ডিসপ্লে করি। তো এটা ক্লিয়ার হবে যখন রাস্টার ডিসপ্লে ডিটেইলে পড়বো।
তাহলে এটাও সেম, এখানে সিপিইউ ইনপুট আউটপুট পোর্ট থাকবে, ডিসপ্লে কন্ট্রোলার থাকবে সেম। ডিসপ্লে কন্ট্রোলারের কাজ হলো কি আমাদের প্রোগ্রাম ইন্টারপ্রেট করা। বাট এইখানে আরেকটা জিনিস আছে আমাদের, আগে ছিল কি ডিসপ্লে বাফার ছিল, এখানে আমাদের থাকবে ফ্রেম বাফার। ফ্রেম বাফারটা আসলে কি, এখানে প্রত্যেকটা পিক্সেলের পজিশন থাকবে, পজিশনটা সে কি স্টোর করবে। আরেকটা কি থাকে আমাদের এখানে ভিডিও কন্ট্রোলার, যেটা আমাদের এই পিক্সেলের পজিশন গুলা কি কন্ট্রোল করে, যে কোন পজিশনে কি আমাদের ভ্যালু সেট হবে। তাহলে এটা যদি আরেকটু দেখি আমরা এখানে ডিটেইলে, the display image is stored in the form of ones and zeros. আচ্ছা, এটার জন্য আমি একটু তোমাদের একটা জিনিস পড়ায় আসি, তাহলে হয়তো ক্লিয়ার হবে। পিক্সেল যারা এখনো ক্লিয়ার না তাদের একটু আমি একটা জিনিস পড়াই। ধরো এটা আমাদের স্ক্রিন, যেটা বললাম এই প্রত্যেকটা পজিশন একটা পিক্সেল। তাহলে এই পিক্সেলটা আমি এখান থেকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এখানে একটা ভ্যালু থাকবে, এই ভ্যালুটার উপর বেস করে আমাদের ইমেজের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বুঝতে পারবো যে কোন কালারের হবে, এই অংশটুকু কোন কালারের হবে, বা এই অংশটুকুতে আসলে আমরা কতটা ইন্টেন্সিটি পাবো, ঠিক আছে। এই জিনিসটা কি এই পোর্শনটুকুর এই পিক্সেলের ভ্যালুটা ডিসাইড করবে। এখন পিক্সেলের ভ্যালুটা আসলে কেমন হতে পারে, কারণ এই পিক্সেলের ভ্যালু আসলে আমি আগে যেটা বলছিলাম যে আর জি বি, এই তিনটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স বলো অথবা কম্বিনেশন বলো, এই তিনটার কম্বিনেশন মিলে আমাদের এই পিক্সেলের ভ্যালুটা ডিসাইড হয়। এই আর যে রেড শেড বা রেড ইন্টেন্সিটি, এটাকে আমরা 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আবার গ্রিনেরটাকেও আমরা 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ব্লুটাকেও 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এখানে দেখো রেড এর শেড তাহলে কয়টা হতে পারে বলো তো? 2 to the power 8. 2 টু দি পাওয়ার 8। সিমিলারলি গ্রিনের ক্ষেত্র, ব্লুর ক্ষেত্র। তার মানে এই দেখো এই তিন মানে 8 24, 24 বিট দ্বারা আমরা কি একটা পিক্সেল রিপ্রেজেন্ট করতেছি, পিক্সেলের ভ্যালু। তাহলে এই ভ্যালুটা যদি আমরা ডিসাইড করে দেই, ধরো 1 ওইভাবে 1 0 0 এভাবে কিছু থাকবে অনেকগুলো ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলো আসলে কি ডিসাইড করতেছে আমাদের এই পিক্সেলের ইন্টেন্সিটিটা মিন করতেছে, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি আমরা রিপ্রেজেন্ট করতে পারি তিনটা শেড দ্বারা, একটা আর, আরেকটা জি, আর একটা বি, রেড গ্রিন ব্লু। প্রত্যেকটাকে আমরা 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। বোঝা গেছে এটা? তার মানে জাস্ট বাইনারি ভ্যালু দ্বারা আমরা পিক্সেল ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করব, দেন এই পিক্সেল ভ্যালুটা আমাদের ওই কালারটা আমাদের ডিসপ্লে করে দিবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি Yes, স্যার। sir. হুম। তাহলে এখন যদি ওই ভ্যালুটা বুঝো, তাহলে এখন দেখতে পারবা যে এখানে আসলে অনেকগুলো বাইনারি ভ্যালু আছে। আসলে পুরো স্ক্রিনটাকে সে অনেকগুলো বাইনারি ভ্যালুতে, মানে স্ক্রিনটাকে বাইনারি ভ্যালুতে সে কনভার্ট করছে। এখন প্রত্যেকটা পজিশনে আমাদের কিছু ভ্যালু ডিসাইড করে দিতে হবে। তার মানে কি এখানে যদি দেখো the display image is stored in the form of ones and zeros, তাহলে এটা এখন বুঝতে পারছো যে আসলে ones and zeros এ কেন স্টোর করা হয়। দেন ভিডিও কন্ট্রোলার কি করে, এই রিচ দিস রিফ্রেশ বাফার, তার মানে এই যে বাফারে যে ভ্যালুগুলো স্টোর করা আছে সেটা সে কি রিড করে, দেন প্রোডিউস দ্য অ্যাকচুয়াল ইমেজ অন দ্য স্ক্রিন। আবার যদি এখানে দেখি, এই যে এখানে যে বাফারে স্টোর করা হবে, এই ডিসপ্লে কন্ট্রোলের প্রোগ্রাম রান করার পর আমাদের এই পিক্সেলের ভ্যালুগুলো যেটা সেট হবে, ধরো এখানে অনেকগুলো কম্বিনেশন, এগুলো 1 হয়েছে, তার মানে কি এটা একটা টি এর মতো শেপ হবে 1, আর এখানে একটা মানে লম্বা লাইন, তার মানে টি। আমার এখানে কি আসলে টি জেনারেট করতেছি বা টি ডিসপ্লে করার ট্রাই করতেছি। তার মানে এই ডিসপ্লে কন্ট্রোলার কি করলো, এখানে এই বাফারটাকে, ফ্রেম বাফার বা রিফ্রেশ বাফার যেটাই বলি না কেন, এখানে এটা কি করবে, এই পিক্সেলের ভ্যালুগুলা একটা কারেক্ট পজিশনে ওই ভ্যালুগুলা সেট করবে। সেট করার পর এই ভিডিও কন্ট্রোলার কি করবে, এই পুরো বাফারটাকে রিড করবে, রিড করার পর স্ক্রিনে ওটা শো করে দিবে। ক্লিয়ার? is that the video controller reads this refresh buffer and produces the actual image on the screen. এখন ওই একজন কোশ্চেন করছিল যে কালারটা তো বুঝতে পারছো যে আসলে এখানে কালার গুলা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে।
তো এখন এখানে শেড বলতে এখানে 3টা শেড বলা হয়েছে, আর আগে ছিল তোমার ফসফরের ক্ষেত্রে 3টা শেড। তো ওইখানে একই পজিশনে 3টা মানে ফসফর থাকতো। এখন 3 ধরনের ফসফরে যখন ইমিট করা হতো, তখন ওইটা কোনটার ক্ষেত্রে কেমন কোন কতটুকু ইলেকট্রন স্ট্রেংথ ইমিট করবে বা কতটুকু জোরে বা কি বলে ওটার স্ট্রেংথ কতটুকু, ওইটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন শেড ক্রিয়েট করতে পারতাম। বাট ওইখানে আমাদের লিমিটেড ক্যাপাবিলিটি ছিল আমাদের কালার নিয়ে কাজ করার। তো এখানে ওই কালার নিয়ে আমরা আরো সহজে কাজ করতে পারি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকজন কোশ্চেন করছিল যে র্যান্ডম কেন বলা হয়তো ওইটাকে, ভেক্টরটাকে কেন র্যান্ডম বলা হয়তো। ভেক্টর আমাদের যে কোনো র্যান্ডম পজিশন চুজ করতে পারতো বা পিক করতে পারতো, বাট রাস্টার ডিসপ্লে সেটা পারবে না। কারণ কি, রাস্টার ডিসপ্লে কাজ করে হলো তোমাদের স্ক্যান করে। যেটা বললাম এখানে দেখো, পুরো স্ক্রিন আছে একটা, আমাদের স্ক্রিনে প্রত্যেকটা ডট, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, ধরো প্রত্যেকটা পিক্সেল আমাদের আছে। তো পিক্সেল গুলো আসলে কি, একটা ধরো 2 ডাইমেনশনাল অ্যারে হিসেবে যদি চিন্তা করি, একটা রো আর কলাম থাকবে। তার মানে এইখানে যখন আমরা স্ক্রিনে কোনো কিছু ডিসপ্লে করব, তখন ফার্স্টে কি করে সে এইখান থেকে শুরু হবে ডিসপ্লে চেক করা, প্রত্যেকটা কি রো ওয়াইজ, একটা রো এভাবে সে কি করবে, স্ক্যান করতে থাকবে। স্ক্যান করে করে আমরা দেখবো যে চেক করবো যে আসলে ওই পজিশনের পিক্সেলের ভ্যালু কত। ঠিক আছে, এখন এটা খুবই র্যাপিডলি হয়, খুবই ফাস্ট হয়। হয়তো তোমরা ভাবতেছো একটা একটা স্ক্যান করলে তো তাহলে অনেক টাইম লাগবে, কিন্তু এটা খুবই র্যাপিডলি হয়। আর এখানে ধরো এই রোতে অনেকগুলা পিক্সেল আছে, তাহলে ফার্স্টে এখানে যখন স্ক্যান করবে এই রোতে, যেগুলোর পিক্সেলের ভ্যালু আমাদের সেট করতে হবে 1 করতে হবে, সেই ওগুলো আমরা ওইভাবে আমরা কি করব, সেট করব। এইভাবে কি স্ক্যান হতে থাকবে। এখানে আবার কথা আছে, কথাটা হলো the horizontal and vertical deflection signals are generated to move the beam all over the screen in a কি বলে in a pattern shown in the image। তার মানে আমাদের যে ডিফ্লেকশন প্লেট গুলো ছিল মনে আছে সিআরটি এর ক্ষেত্রে, ওই প্লেট গুলা ইউজ করে আমাদের বিমটা, ইলেকট্রনের বিম গুলাকে আমরা মুভ করব কিভাবে, আগে মুভ করতাম র্যান্ডমলি, যে কোনো আমি দুইটা পজিশন পিক করতাম, এন্ড পয়েন্ট বলে দিতাম, র্যান্ডমলি দুটা পয়েন্ট, ওই পয়েন্টে আমরা ইলেকট্রন বিমটাকে ধরতাম। ঠিক আছে, কি আঁকালাম, হ্যাঁ ধরো এই যে এই দুটো ইলিন পয়েন্ট বলে দিতাম, র্যান্ডমলি পিক করে ওই পয়েন্ট গুলাতে আমরা ইলেকট্রন গুলা কি করতাম। বাট এখানে কিন্তু র্যান্ডমলি চুজ করা যাবে না। তুমি ধরো এখানে কোনো কিছু একটা ড্র করতে চাইতেছো, তোমার শুরু করতে হবে কিন্তু এইখান থেকে, একদম টপ লেফট থেকে, প্রত্যেকটা স্ক্যান করে 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 ইলেকট্রন বিম, দেন আমাদের ওটা ডিসপ্লে করব। এখানে এটাই বলা হয়েছে, হেয়ার বিম ইজ সুইপড ব্যাক এন্ড ফোর্থ ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট। এখন যখন বিম লেফট টু রাইট মুভ করবে, তখন ওটাকে অন থাকবে, তার মানে ইলেকট্রন সেখানে ইমিট হবে। বাট বিমটাকে যখন এইখান থেকে আমরা এই পজিশনে নিয়ে যাব, তখন আমার বিমটা অফ থাকবে। তার মানে কি, ওই সময় আমরা ইলেকট্রন কোনো ইমিট করব না। হোয়েন বিম ইজ মুভড ফ্রম লেফট টু রাইট ইট ইজ অন, যখন লেফট টু রাইট করব তখন অন। এখন আমরা বিমটা যখন এইখানে আছে, তো এখান থেকে তো আবার এই সামনে আসতে হবে, এই সামনে আসার মুহূর্তটা তখন কি হবে, বিমটা অফ থাকবে। তার মানে কি, এখন এখানে দুইটা জিনিস হতেছে, এখানে লেফট টু রাইট স্ক্যান হচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার লেফট টু রাইট স্ক্যান হচ্ছে, আবার এভাবে যাচ্ছে, এভাবে সে কি এই পাশে চলে যাবে। এখন যখন এইখানে চলে যাবে, এইখান থেকে আবার এই পজিশনে নিয়ে আসতে হবে, কারণ আবার নতুন করে শুরু করতে হবে স্ক্যানিং। তার মানে কি, দুইবার আমাদের রিট্রেস হচ্ছে। রিট্রেস বলতে আমাদের আগের পজিশনে বা এখানে যে ইনিশিয়াল পজিশন ওখানে নিয়ে যেতে হচ্ছে। তার মানে একটা কি, দ্য প্রসেস অফ মুভিং বিম ফ্রম রাইট টু লেফট, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল রিট্রেস। আর যখন একদম নিচে চলে যাবে, নিচের থেকে উপরে যখন নিয়ে যাবে, ওটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল রিট্রেস। এই দুটা সময়ে কি আমাদের বিমটা ইলেকট্রন কোনো ইমিট করবে না। বাট যখন আমরা লেফট টু রাইট স্ক্যান করব, তখন আমাদের বিমটা ইলেকট্রন ইমিট করবে এবং ওই জায়গায় ফসফর গুলাকে হিট করতে থাকবে। বুঝা গেছে? মানে স্যার র্যান্ডমলি যেটা ব্যাপার ছিল সেটা যে কোঅর্ডিনেট গুলো ফিক্সড, কিন্তু আমার ডিফেক্টিভ গুলো ইচ্ছা মতো যে কোনো কোঅর্ডিনেট থেকে শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর আমি যে কোনো কোঅর্ডিনেট ফিক্সড করে, ওই যে কোনো কোঅর্ডিনেটে র্যান্ডমলি সিলেক্ট করে ওখানে আমরা কি ইমিট করতে পারবো। বাট এখানে কি আমাদের র্যান্ডমলি আমরা ইমিট করব না, আমরা এখানে জাস্ট আমরা
স্ক্যান করব, স্ক্যান লাইন আর কি। আমরা এখানে স্ক্যানের মাধ্যমে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু সেট করতেছি। পিক্সেলের ভ্যালু সেট করা বলতে আসলে বোঝাচ্ছে ওই পজিশনে যে ফসফরাস আছে ওটাকে হিট করা, ঠিক তাহলে আছে? স্যার ওই ভেক্টরের ক্ষেত্রে ওই সিস্টেমটা মানে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত না? কোনটা? ভেক্টর র্যান্ডম ভেক্টর এর ক্ষেত্রে? না না না, তোমার ধরো এই যে এরকম আমি যেটা বললাম যে ধরো এরকম আমি কিছু একটা এরকম আমি ধরো একটা কি বলে কমপ্লেক্স কিছু একটা আমি ডিসপ্লে করতে চাইতেছি, তো এটা ভেক্টরে কিন্তু এটা ডিসপ্লে করা খুবই টাফ। তুমি করতে পারবা? ধরো এখানে কোনো এন্ড পয়েন্ট বলে দিতে পারবা যে এই এন্ড পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে, এটা কিন্তু বলতে পারবা না ভেক্টর স্যার ডিসপ্লেতে। সেটাই স্যার। বাট র্যান্ডম ডিসপ্লে, সরি র্যান্ডম বলে রাস্টার ডিসপ্লেতে যখন করবা তখন এই স্ক্যান লাইন এভাবে এভাবে যাবে সেটা তো সে। কোঅর্ডিনেট গুলো ফিক্সড হয়ে গেছে সব হ্যাঁ, কিছু। বোঝা গেছে? জি স্যার। তার মানে কি রাস্টার ডিসপ্লে আমাদের কমপ্লেক্স কি শেপগুলো আমাদের ডিসপ্লে করতে পারবে। ক্লিয়ার? আর কালার কম্বিনেশন কিভাবে ইউজ হয় ওটাও তো বুঝতে পারছো। পিক্সেলের বিভিন্ন ভ্যালু আমি যেখানে এক্সপ্লেইন করলাম, পিক্সেলের বিভিন্ন ভ্যালুর মাধ্যমে আমরা কি কালার গুলো বলে দিতে পারবো। ক্লিয়ার? স্যার সেই রাস্টার ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কি স্যার যে মানে 3টা পিক্সেল পাশাপাশি থাকে, একটা আর একটা জি একটা বি না এরকম? না, 3টা পিক্সেল না, একটা পিক্সেলের 24 বিট থাকে ভ্যালু। আচ্ছা, যখন ওর মানে ইলেকট্রন গানগুলো যখন সেখানে পয়েন্ট করে তখন স্যার সেখানে আর হবে না, জি হবে না, ব্লু হবে, না না সেটা না, স্যার বোঝায় কেমন? একটা পিক্সেলের পাশাপাশি ধরো 8 জিবি ভ্যালু বলা হয়, 24 বিট। প্রথম 8 বিট আর 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 শেড ডিফাইন করবে, সেকেন্ড 8 বিট আমার কি বলে গ্রিন, লাস্ট 8 বিট হলো আমাদের ব্লু। তার মানে 24 বিট থাকবে। 24 বিটের আমরা বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আমরা কালারটা ডিফাইন করে দিতে পারি একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। বুঝতে পারছো? জি স্যার। মানে একটা পিক্সেলই 24 বিট, মানে এমন না যে 3টা পিক্সেল থাকবে আর একটা পিক্সেল জি একটা পিক্সেল বি একটা এমন না, একটা পিক্সেলেরই 24 বিট হলো তোমার ভ্যালু থাকবে। ওই 24 বিট আমরা বিভিন্ন কম্বিনেশন ইউজ করে কি কালার ডিফাইন করে দিতে পারবো। ক্লিয়ার তাহলে এ পর্যন্ত? জি স্যার। তাহলে দুইটা বুঝতে পারছো দুইটা কিভাবে কাজ করে? তো এখানে ওই কি বলে ডিফারেন্স গুলাই বলা আছে এখানে যে আসলে। আচ্ছা, কেউ কি মেসেজ দিছে গ্রুপে কোনো, বলো তো? ও মাই ইলেকট্রিসিটি। আচ্ছা, হ্যাঁ তাহলে এখানে বুঝতে পারতেছো যে অনেকগুলো আমাদের কি ডিফারেন্সেস থাকবে। যেরকম একটা যদি বলি এখানে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। ফ্লিকার্স কোথায় হয় বলো তো? ফ্লিকার্স আমাদের ভেক্টর ডিসপ্লের ক্ষেত্রে রিফ্রেশিংটা অনেক বেশি লাগে, কারণ একটু পর পরে আমাদের রিফ্রেশ করতে হচ্ছে। বাট রাস্টার ডিসপ্লেতে কি আমাদের পারসিস্টেন্স বেশি, কারণ আমাদের প্রত্যেকটা স্ক্যান করে করে পরে আবার রিফ্রেশ করতে হয়। তার মানে এই ফ্লিকারটা বেশি হবে কোথায়? ভেক্টর ডিসপ্লেতে, যেহেতু আমাদের রিফ্রেশিং বেশি। দেন স্ক্যান কনভার্সন কোথায় আমাদের লাগে? রাস্টার ডিসপ্লেতে। তাহলে ওই রিলেটেড হার্ডওয়্যারও আমাদের ভেক্টর লাগবে না। ভেক্টর ডিসপ্লে জাস্ট আমাদের কন্টিনিউয়াস এন্ড স্মুথ লাইন্স আমাদের। আরেকটা জিনিস এখানে একটা কোশ্চেন যদি আমি করি, বলতো ভেক্টর আর রাস্টারের ভিতর কোথায় বেশি স্মুথ লাইন হবে? লাইনটা স্মুথ হবে কোথায়? কন্টিনিউয়াস ভেক্টরে স্যার। ভেক্টর। ভেক্টরে। রাস্টারে কিন্তু এত স্মুথ হবে না। পিক্সেলের তাহলে ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, তো এটাও একটা ডিফারেন্স। আবার এই যে এরকম কোস্ট ইজ মোর, কোস্ট ইজ লো, এগুলা তোমরা একটু দেখবা যে আসলে কোনটার ক্ষেত্রে কি। এই যে ভেক্টর ডিসপ্লে অনলি draws lines and characters, raster display has ability to display areas filled with solid colors and patterns। আমরা অনেক ধরনের কালার প্যাটার্ন আমরা ডিসপ্লে করতে পারি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আজকের মানে যা যা পড়াইলাম। কারো কোনো কোশ্চেন? হ্যালো? না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, কোশ্চেন আনসার থাকলে আজকে তোমাদের একটা কুইজ হবে এই যা যা পড়ালাম। বাট কুইজের জন্য আমি একটা প্ল্যাটফর্ম ইউজ করব। সেই প্ল্যাটফর্মটা তোমরা আজকে দেখবা আর কি কিভাবে করে কাজ। একটু সবাই থাকো। আর তার আগে একটা ভিডিও হয়তো আমি দেখাবো তোমাদের সিআরটি কিভাবে কাজ কাজ করে। তোমাদের হয়তো ভিডিওটা স্যার একটু। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার রাস্টার স্ক্যানের ক্ষেত্রে আমরা যে কমপ্লেক্স ইমেজটা আঁকি সেটা কি পুরোটা আগে সেভ করে নিয়ে তারপরে লাইন বাই লাইন স্ক্যান করে, নাকি প্রত্যেক পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের জন্য শুরু থেকে স্ক্যান করতে করতে যায়? দাঁড়াও, তোমার কোশ্চেনটা আমি এখানে দেখে বুঝি। এখন বলো। একটা কমপ্লেক্স ইমেজের সবগুলো পয়েন্ট, যে পয়েন্ট গুলি কি সে সেভ করে নিয়ে কোঅর্ডিনেট তারপরে লাইন বাই লাইন স্ক্যান করে
একবার একসাথে নাকি প্রত্যেকটা পয়েন্টের জন্য একবার একবার করে স্ক্যান করতে করতে যায়? না, 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 তোমার পুরোটাই আমার স্টোর হবে এখানে। এই যে এখানে দেখো বলছে ডিসপ্লে ইমেজ বলতে তোমার টোটাল যেটা শেপ মানে তুমি শো করবা ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ওয়ান্স এন্ড জিরোস ইন দ্য ডিফ্রেজ বাফার। তার মানে পুরো বাফার ইমেজটাই কি আমাদের ডিসপ্লে বাফার বা যদি বলি ফ্রেম বাফার বা রিফ্রেশ বাফারে কি স্টোর হবে পুরোটাই ইন দ্য ফর্ম অফ ওয়ান্স এন্ড জিরোস। দেন ভিডিও কন্ট্রোলার কি করে এই রিফ্রেশ বাফারটাকে রিড করবে লাইন বাই লাইন, দেন রিড করার পর স্ক্যান করতে থাকবে ওয়ান লাইন এট এ টাইম। ক্লিয়ার? এই যে এখানে যদি তোমাদের এখানে এটা যদি দেখায় এখানে পুরো আমাদের ইমেজটা কি করবে ডিসপ্লে কন্ট্রোলের এই পুরো ইমেজটাকে এই বাফারটাতে স্টোর করবে। এখন এই ভিডিও কন্ট্রোলার যেটা সেটা হলো আমাদের লাইন বাই লাইন পুরোটাকে রিড করবে আর এইখানে জাস্ট স্ক্যান করে আমাদের শো করবে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তাহলে তোমরা একটু ওয়েট করো, আমি ওটা বের করি।